গতকাল ঠিক সন্ধেবেলায় ভারত একটা বড় গিফট পেল, উপহার পেল আমেরিকার কাছ থেকে। সেই উপকারটা কি, সেই গিফটটা কি? সেই গিফটটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হ্যাঁ, আমরা শপিং মলে যাই না যে একটা জিনিস নিলে আরেকটা জিনিস ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ভারতের ওপর তো 25% ট্যারিফ আমেরিকা অলরেডি লাগিয়ে দিয়েছিল, ঘোষণা করে দিয়েছিল। এই 25% ট্যারিফে কিন্তু সত্যি কথা বলতে গেলে যে অনেকটাই ভারতে লস হতো, এবং সাথে সাথে আরও 25% ট্যারিফ লাগানোর কথা গতকাল ঠিক সন্ধেবেলায় আমেরিকার যে প্রেসিডেন্ট আছেন ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু লাগিয়ে দিলেন। এই মুহূর্তে যদি আমরা দেখি ওয়ার্ল্ডের সব থেকে বেশি ট্যারিফ আমেরিকা যদি কোনো দেশের ওপর লাগিয়েছে, সেটা হচ্ছে সবার প্রথম দেখবো আমরা ইন্ডিয়া ও ব্রাজিল। হ্যাঁ, ভারত এবং ব্রাজিল এই দুটো দেশের ওপর কিন্তু সব থেকে বেশি ট্যারিফ লাগিয়েছে। আজকে যদি আমরা এই আলোচনাটা দেখি, পুরো আর্টিকেলটা কিন্তু চারিদিকে ছেয়ে গেছে, গোটা বিশ্বে হইচই হয়ে গেছে যে আমেরিকা হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে সমস্ত দেশের ওপর ট্যারিফ লাগাচ্ছে। শুধু এই ট্যারিফের কথাটা যে শুধু ভারতেই লাগিয়েছে তা নয়, গোটা বিশ্বে লাগিয়েছে। হ্যাঁ, কিন্তু সমস্যাটা এই জায়গায় ভারতের ওপর একটু বেশি ট্যারিফ লাগিয়ে ফেলেছে। আজকে যে বিষয়টা আমাদের আলোচনা, সেটা মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা, এবং এই আলোচনাটা আমি বিশেষ করে আমার ছাত্রছাত্রীদের বলবো, যারা আমাদের ছাত্রছাত্রী আছে তাদেরকে আমি বলবো তোমরা প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটা পয়েন্ট নোট করার চেষ্টা করো, কারণ সামনেই তোমাদের মিসেলেনিয়াসে মেন্স পরীক্ষা আছে। এবং যারা গার্জেনরা আছেন দেখছেন, ওনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা শুনুন ঘটনাটা, প্রত্যেকটা নিউজ আপনাদের সামনে আমরা অ্যানালাইসিস করবো, কারণ এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একদম সেরা চ্যানেল। কারণ আমরা এই চ্যানেলে পুরো আর্টিকেল নিয়ে আসি এবং এক্সপ্লেন করে থাকি। অনেকে হয়তো ডিমান্ড করেন আপনারা যে আপনাদের ভিডিওগুলো একটু বড় হয়ে যায়, তা বড় হয়ে যাওয়ার পেছনে কারণ আছে, কারণ ছাত্রছাত্রীদের নোট করতে হয়, এই একটা বিষয়। আর সারাদিন তো ওদের সঙ্গেই থাকি, যেটুকু ফাঁকা সময় পাই আমি একটা দুটো ভিডিও আপনাদের জন্য করে দিই। তো সকলকে আমি একটাই রিকোয়েস্ট, যে অথেন্টিক মানে কারেন্ট অ্যাফেয়ার্স আর্টিকেল এক্সপ্লেনেশন দেখতে হয়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন যে বিষয়টা নিয়ে আমাদের এই মুহূর্তে আলোচনা বা যে বিষয়টা নিয়ে আমরা দেখবো, সেটা হচ্ছে ভারতের ওপর লাগিয়ে দিল 50% ট্যারিফ ইউএস। যদি আমরা দেখি এই বিষয়টা, আগে দেখবো তো 25% ছিল, এই 25% বাড়িয়ে আরো 25% করে 50% করে দেওয়া হলো। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এরকম কেন করছে? ডোনাল্ড ট্রাম্পের কি মাথা খারাপ হয়ে গেছে, বা ভারতের ওপর ওরই বা এত রাগ কেন? আমরা আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব, 50% ক্যালকুলেশন করে আমরা আলোচনা করব, কারণ প্রত্যেকটা গ্রাফের মাধ্যমে আমরা দেখব এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প এত বড় একটা ট্যারিফ লাগালো ভারতের ওপর। তার পেছনে বড় কারণ কি? রাশিয়া থেকে যে আমরা তেল কিনছি সেটা হচ্ছে বড় কারণ। এছাড়া এই যে 50% ট্যারিফ লাগানো হলো, শুধু কি ভারতের লস হবে, আমেরিকা কি লস হবে না? প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমরা দেখব যে ভারতে কতটা পরিমাণ লস হচ্ছে এবং আমেরিকার কতটা পরিমাণ লস হচ্ছে। ঠিক আছে, তো দেখুন একটা জিনিস খুব ভালোভাবে মানে বুঝতে হয় বা দেখতে হয়, ট্যারিফ বলতে গেলে আমরা কি বুঝি? সেই ট্যারিফ বলতে গেলে আমরা যে জিনিসটা বুঝি, ধরুন এটা একটা রিমোট, তো এই রিমোটটার দাম মনে করুন 100 টাকা। তো আমি এই রিমোটটা 100 টাকায় যদি আমি বিক্রি করি আমেরিকাতে, তাহলে আমার কাছ থেকে 25 টাকা লাভ থাকবে। তো তার মধ্যে এখন আমেরিকার সরকার কি করলো, যে প্রত্যেকটা গুডসের ওপর, জিনিসপত্রের ওপর 50% ট্যারিফ লাগিয়ে দিল। আমেরিকা বলছে তুমি যদি এটাকে 100 টাকায় আমার বাজারে বিক্রি করো না, তাহলে এই 100 টাকার মধ্যে আমাকে 50 টাকা দিও, তুমি প্রফিট করবে চাই না করো আমার কিছু দেখার দরকার নেই, আমার কিন্তু 50 টাকা চাই। তাহলে এই প্রোডাক্টটার দাম তো বাড়াতে হবে, যেখানে আমেরিকা মানুষদেরকেও বেশি টাকায় কিনতে হবে, এইটা হচ্ছে বড় বিষয়, যে গুডসের ওপর ভারতে যে সমস্ত প্রোডাক্ট আমেরিকা বাজারে যাচ্ছে, সেই গুডসের ওপর কিন্তু আমেরিকা কি করলো, একটা হাই ট্যারিফ লাগিয়ে দিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে হাই ট্যারিফ যে লাগিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্প হাই ট্যারিফ লাগানোর পেছনে বড় কারণ কি? বড় কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা প্রেসিডেন্ট হওয়ার আগে ঘোষণা করেছিল যে আমি যখনই ভোটে নির্বাচন হয়ে আমেরিকা প্রেসিডেন্ট হওয়ার 15 দিনের মধ্যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধটা আমি থামিয়ে দেব, যেটা আমেরিকা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ। 15 দিন পেরিয়ে গেছে, আমেরিকা করতে ব্যর্থ। তখন আমেরিকা কি করলো,
যে ন্যাটো কান্ট্রির চেয়ারপারসনকে ফোন করলো এবং বলল যে ভাই তুমি এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে সব থেকে ভালো সম্পর্ক আছে তিনটে দেশ, এক জাপান, দুই ভারত এবং তিন হচ্ছে চায়না। এই তিনজনকে ফোন করে বলো যে 50 দিনের মধ্যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ যদি না থামে তাহলে তোমাদের তিন দেশের ওপর 500% ট্যারিফ লাগাবো। এখন তো 50%, তো ন্যাটো কান্ট্রি চেয়ারপারসন ফোন করে বলেছে যে 500% ট্যারিফ লাগাবো তোমাদের তিনটে দেশের ওপর যদি যুদ্ধ না থামে। ভাই নিজে তো যুদ্ধ থামাতে পারলি না, ওপরে ডিপেন্ড করছিস আমাদের ওপর। তো ঠিক আছে চলো এটাও মানলাম। তো যে বিষয়টা হচ্ছে যে ভারত রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল কিনছে, মানে কাঁচা তেল কিনছে, সেই তেলটাকে ভারত নিজে দেশে আনছে এবং আনার পর পিউরিফাই করে ওই তেলের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে আমেরিকার বাজারে হাই রেটে বিক্রি করছে। আবার বিষয়টা বুঝুন যে রাশিয়ার কাছ থেকে সস্তায় কিনে পিউরিফাই করে, ঠিক আছে, সেই প্রোডাক্টটা আমেরিকা বাজারে হাই রেটে বিক্রি করছে, যার ফলে ওদের কাছ থেকে ডলার বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন গেমটা ওদের, ঠিক আছে। তো এই যে বিষয়টা, কারণ ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই ঘোষণা করেছিল, দিন 5 আগেই ঘোষণা করেছিল যে আমেরিকার যে সমস্ত কোম্পানিগুলো আছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, গুগল, এই ধরনের যে অ্যাপেল, এই ধরনের যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোতে যে সমস্ত ভারতীয়রা কাজ করছে তাদের কাজ থেকে টার্মিনেট করে দাও, বের করে দাও এবং ভারতে পাঠিয়ে দাও। এটা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিল। এখন আবার প্রোডাক্টের ওপর কিন্তু 50% ট্যারিফ লাগিয়ে দিল। প্রোডাক্ট আবার 1-2% 50% লাগিয়ে দিল। তো এইটা হচ্ছে পুরো বিষয়টা। এবার প্রশ্ন হচ্ছে যে জিনিসটা, একটা ম্যাপটা দেখুন, এই ম্যাপটা দেখলে আপনার কাছে ক্লিয়ার হবে, এই চার্টটা দেখলে ক্লিয়ার হবে যে রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল, কাঁচা তেল শুধু ভারত কিনছে তা নয়। একটা সময় ডোনাল্ড ট্রাম্প তোমার কান্ট্রি, তোমার যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন 2021 সালে সব থেকে বেশি রাশিয়ার কাছ থেকে কাঁচা তেল কিনতো। দেখুন চার্ট, তখন কিন্তু ভারত কিন্তু অল্প কাঁচা তেল কিনতো। অপর দিক থেকে 2022 সালে দেখুন আপনারাও কিন্তু ভালোভাবেই কিন্তু তেল নিতেন রাশিয়ার কাছ থেকে, ভারত তখন একটু নিত, বেশি নিত না। চার্ট দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। 2023 সালেও আপনারা তেল নিয়েছেন, 2024 সালেও নিয়েছেন। 2024 সালে এবং 23 সালে আমরা কিন্তু রাশিয়ার কাছ থেকে সব থেকে বেশি তেল নিয়েছি, সব থেকে বেশি তেল নিয়েছি। এইখানেই হচ্ছে আমেরিকা প্রশ্ন যে ভাই তোমরা তেল নিতে পারবে না। ভাই তোমরা তো একটা সময় নিয়েছো, তোমরা তো গত বছরও পর্যন্ত রাশিয়ার কাছ থেকে তেল নিয়েছো, এখন আমরা নিচ্ছি, এখন তোমাদের সমস্যা হচ্ছে, এটা তো হওয়ার কথা না। এবার প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে যে ডোনাল্ড ট্রাম্প এমন কেন করলো। দেখো ডোনাল্ড ট্রাম্প এরকম করার পেছনে কারণ হচ্ছে যে যদি রাশিয়ার কাছে টাকা পয়সা পৌঁছায় তা সেই টাকা পয়সা রাশিয়া অস্ত্র বানাবে, বোমা বানাবে এবং ইউক্রেনের উপর অ্যাটাক করবে, ঠিক আছে। এই জন্য রাশিয়ার কাছ থেকে চাইছে যে সমস্ত দেশ যেন রাশিয়ার কাছ থেকে আলাদা হয়ে যায়। এবং ভারতের ওপর ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলেও দিয়েছে যে আপনারা রাশিয়ার কাছ থেকে সুখোই, ঠিক আছে, 57 এই মিসাইল জেটটা কিনছেন, আপনারা এই ফাইটার জেটটা কিনছেন, এটা কিনবেন না, আপনারা আমাদের কাছ থেকে F-35 কিনুন, যেটা আমরা ওদের F-35 রিজেক্ট করে সুখোই 57 দিয়েছি, নিয়ে নিচ্ছি। এবার প্রশ্নটা হচ্ছে ভারত সরকারও পাল্টা রিপ্লাই করেছিল, ভাই যেখানে আমি কম পয়সায় ভালো জিনিস পাবো সেখানে আমি না নিয়ে তোমার কাছে বেশি টাকায় কিনবো কেন? হোয়াই? প্র্যাকটিক্যাল কথা, আমাকে যদি কেউ মানে 100 টাকায় একটা ভালো মানে জিনিস দেয়, বা এই পেনটা যদি কেউ 100 টাকা দেয় আর অপরজন যদি বলে এই পেনটার দাম 150 টাকা, তাহলে যে 100 টাকা দেবে আমি তার কাছে যাবো না? পয়সাটা একটা বড় ম্যাটার করে, এটা নয় যে আমি দান ছত্র খুলে বসে আছি। ক্লিয়ার কথা। অপর দিক থেকে তোমরা আজকে বলছো যে তোমরা তেল কিনতে পারবে না রাশিয়ার কাছ থেকে, কিন্তু তোমরা তো তোমাদের ইউরোপিয়ান ইউনিয়ন, এই যে ম্যাপে চার্টে দেখা যাচ্ছে তোমরা তো একটা সময় তেল কিনেছে এবং হিউজ পরিমাণে তেল কিনেছো। আজকে আমরা নিচ্ছি, তো সমস্যা কোথায়? না 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 না, লাস্ট 3 বছরে আমরা চাইনি ইউএসএ মধ্যে তেলে ঘাটতি হোক, কারণ নির্বাচন চলছিল। কারণ নির্বাচনের সময় কোনো সরকারই চায় না যে মানে তার এলাকাতে বা তার দেশে বা কান্ট্রিতে সমস্যা কিছু আসুক। তো এই নির্বাচন চলছিল, সেই জন্য আমরা কিছু বলিনি, এবং তখন সরকারও অন্য কেউ ছিল, এখন সরকার চেঞ্জ হয়ে গেছে, এখন আমি চলে এসেছি সরকারে, আমি কিন্তু হতে দেব না। ভাই এটা কোন লজিক? তোমরা কিনেছিলে তখন কোনো সমস্যা ছিল না, এখন আমরা কিনছি, এখন আমাদের ওপর চাপ দিচ্ছ। তুমি পারলে না ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে, চাপ সৃষ্টি করছো আমাদের ওপর, এটা কোন ধরনের কথা?
এটা কোন ধরনের কথা? এটা তো ঠিক নয়। এইটাই করছে আমেরিকা। এবং সব থেকে বড় বিষয়, যে বিষয়টার জন্য রাশিয়া মানে আমেরিকা সব থেকে বেশি চাপ দিচ্ছে এবং আমাদের উপর ট্যারিফ লাগিয়েই যাচ্ছে, সেটা হচ্ছে যে রাশিয়া কি কাছ থেকে কাঁচা তেল কিনছে ইন্ডিয়া, সেই তেলটা কি করছে না, ইন্ডিয়া কি করছে, পিউরিফাই করে পেট্রোল ডিজেল করছে এবং বিভিন্ন প্রোডাক্ট বানিয়ে আমেরিকাকে সেল করছে এবং বিভিন্ন দেশে সেল করছে। এর ফলে কি হচ্ছে, ভারতে জিডিপি মানে আপ হয়ে যাচ্ছে, অর্থনৈতিক দিক থেকে ভারত স্ট্রং হয়ে যাচ্ছে, ইন্ডিয়া প্রফিট করছে কারণ সস্তার মাল এনে মানে চড়া দামে আমেরিকাকে বিক্রি করছে, এতে ডলার বেরিয়ে যাচ্ছে। এটা তো করতে দেওয়া যাবে না। মানে আমেরিকার একটাই উদ্দেশ্য, গোটা বিশ্বের মধ্যে আমি রাজত্ব থাকবো, আমি চালাবো, আমি হুমকি দেবো, মানো নইলে আমি তোমাকে ব্যবসা করতে দেবো না। ভাই তোমার এলাকায় ব্যবসা আমরা মানে করি, তা তুমি যে ট্যারিফটা লাগিয়েছো না, এতে তোমার দেশেও সমস্যা হবে, আমার দেশেও সমস্যা হবে, তোমার দেশে বেশি সমস্যা হবে। কি সমস্যা হবে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে A to Z তুলে ধরছি। এখানে একটা জিনিস দেখুন খুব ভালো হবে এবং খুব ভালোভাবে বুঝবেন, এই যে ট্যারিফের কথা বলা হচ্ছে না, এই ট্যারিফটা শুধুমাত্র ভারতের উপর লাগিয়েছে তা নয়, বিভিন্ন দেশের উপর ডোনাল্ড ট্রাম্প লাগিয়েছে। তা ডোনাল্ড ট্রাম্পের কি মাথা খারাপ হয়ে গেছে? এটারও আমি উত্তর দিচ্ছি। দেখুন সবার প্রথমে ইরাকের ওপর লাগিয়েছে কত পার্সেন্ট? 35%। ইরাকের ওপর লাগিয়েছে। আবার সুইজারল্যান্ড এর ওপর লাগিয়েছে 39%। আমরা যে অপর দিক থেকে দেখি কানাডার উপর লাগিয়েছে 35%। এবার আশ্চর্যের বিষয় কি জানেন তো, আমেরিকা যাকে তার শত্রু মনে করে এবং যে দেশ আমেরিকাকেও হুমকি দেয়, সেই চায়নার ওপর লাগিয়েছে 30%। ভাবুন তো। এবং ব্রাজিলের ইন্টারেস্ট দেখুন, ব্রাজিলের ওপর কিন্তু লাগানো আছে 50%, এখন ভারতের ওপর লাগিয়ে দিল 50%। ব্রাজিলের ওপর অলরেডি 50% ছিল, এখন ভারতের ওপর লাগিয়ে দিল আরো 50%, লাগিয়ে দিল। এখানে ব্রাজিল কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কি ভূমিকা পালন করেছে আমি আপনাদের বলি। ব্রাজিলের প্রেসিডেন্ট, খুব ভালোভাবে বুঝবেন এটা, ঠিক আছে, লুলা। তো ওনার ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমি যে আপনার ওপর 50% ট্যারিফ লাগিয়েছি, এই 50% ট্যারিফকে যদি আপনি কমাতে চান তাহলে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি আমায় কল করবেন। তো ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা উনি কি করেছেন, কে ও ফোন করতে যাবো, ও ফোন টোন করেনি ভাই, তোমার দরকার পড়ো তুমি আমাকে ফোন করবো না, তোমার দেশের মধ্যে বিজনেস আমি, তোমাদের আমার প্রোডাক্টটা তোমার দেশে যেত, তোমার দেশের লোকেরা এবার মানে চড়া দামে কিনবে, কেন প্রবলেমে আসুক তোমার দেশ। তো লুলা কিন্তু ফোন করেনি, চমকে দিয়েছে গোটা বিশ্বকে, ঠিক আছে, যার ফলে দিয়ে দিল কি 50% ট্যারিফ লাগিয়ে দিল। কারণ আমেরিকা চায় সবাই তার কাছে মাথা নিচু করে থাকুক। ব্রাজিল কিন্তু সবার প্রথম জবাব দিয়ে দিল ব্রাজিল। এবার যে জিনিসটা আমি আপনাদের সামনে দেখাবো, এই চার্টটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই চার্টেই হচ্ছে আসল খেলা। এই যে আমরা কথায় 50% বলছি না, অলরেডি আমেরিকা ভারতের ওপর কিছু প্রোডাক্টে 60%ও কিন্তু ট্যারিফ লাগিয়ে বসে আছে। সেই নিউজটা কিন্তু সামনে আসছে না, এটা কি জানেন? আশ্চর্যের বিষয়, এই নিউজটা সামনে আসছে, অলরেডি লাগিয়ে বসে আছে। দেখুন ভারতবর্ষে কোন প্রোডাক্টের ওপর, ঠিক আছে, দেখুন পেট্রোলিয়াম প্রোডাক্টের ওপর খুব ভালোভাবে যদি দেখেন এবং খুব ভালোভাবে যে বিষয়টা বোঝেন, পেট্রোলিয়াম প্রোডাক্টের ওপর কিন্তু, ঠিক আছে, পেট্রোলিয়াম প্রোডাক্টের ওপর যদি দেখি এবং অর্গানিক কেমিক্যালের ওপর যদি দেখি, যে প্রোডাক্ট যদি আমরা দেখি, সেখানে দেখবো এই যে চার্টটা দেখছেন, ঠিক আছে, এই চার্টটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ চার্ট এবং ভীষণ ইম্পর্টেন্স চার্ট, ঠিক আছে। এখানে আমরা যদি দেখি পেট্রোলিয়াম প্রোডাক্টের ওপর কিন্তু হাই ট্যারিফ লাগিয়ে দিল 50%, ঠিক আছে, হাই ট্যারিফ লাগিয়ে দিল, ঠিক না। ফার্মাকিউটিক্যাল প্রোডাক্ট মানে হচ্ছে মেডিকেল প্রোডাক্ট। আমেরিকাকে তো, ভারতে প্রচুর মেডিসিন তো আমেরিকায় যায়, ওষুধ না পেলে আমেরিকা কি করবে? চাপে পড়ে যাবে। আমেরিকা কিন্তু ঠিক করলো, ও বাবা এখানে কিন্তু চালাকি গেম খেলছে বাবা, মেডিসিনের ওপর কোনো ট্যারিফ লাগালো না, খুব কম ট্যারিফই রইলো এবং নো ট্যারিফ। দেখো পুরনো ট্যারিফও 0 এবং নতুন ট্যারিফও 0, কোনো কিছু লাগানো। কার্পেটের ওপর লাগিয়ে দিল 50% ট্যারিফ, যেটা আগে 2.9 ছিল, এটা লাগিয়ে দিল 50% ওপর ট্যারিফ, ঠিক আছে। এবার দেখুন আমরা হাতের তৈরি জিনিসপত্র ব্যবহার করি না, হাতের তৈরি জামা কাপড়, বিভিন্ন হাতের গামছা হয় না, হাতের তৈরি জিনিসপত্রের ওপর আগে ছিল 10.3%, এখন 50% অ্যাড হয়ে গেল, টোটাল হলো 60.3%। এটা যে ভাবেন যে এই ট্যারিফ এখন লেগেছে, ঠিক আছে, তো এটা ভুল ধারণা।
তো এই ট্যারিফ কিন্তু অনেক আগে লাগিয়েছে এবং এখন যেটা 50% ছিল সেটা 60% হয়ে গেল, 60% হয়ে গেল। এবার যে বিষয়টা আমি আপনাদের সামনে বলবো সেই বিষয়টা হচ্ছে, এতে কি লস ভারতের হবে না আমেরিকার হবে? লস দুই দেশেরই হবে, বিশেষ করে আমেরিকার লসগুলো আমি বলে দিই। এতে প্রবলেম হবে কনজিউমার, আমেরিকার যারা গ্রাহক আছে তাদের সমস্যা হবে, যারা বিজনেস করছেন তাদের সমস্যা হবে, এবং আমেরিকা মুদ্রাস্ফীতি দেখা যাবে। এটা একটা বড় বিষয়। ইউএসএর লোকেদের আমাদের ভারতীয় প্রোডাক্ট যে কিনতে হয় এখন বেশি টাকা দিয়ে কিনতে হবে তাদেরকে। লস কাদের? বেশি টাকা দিয়ে কিনতে হবে তাদেরকে, কারণ ভারত থেকে তো সস্তায় প্রোডাক্ট পেয়ে যাচ্ছিল, এখন তো সস্তায় প্রোডাক্ট পাচ্ছে না, এই চার্ট দেখতে পাচ্ছেন, তো বেশি টাকা কিনতে হবে। অয়েল প্রোডাক্টের জিনিসের দামপত্র কিন্তু বেড়ে গেল আমেরিকা বাজারে, কারণ তোমরা অয়েল প্রোডাক্টের ওপর কিন্তু 50% ট্যারিফ লাগিয়ে দিলে, বেড়ে গেল। এই আমেরিকা যে সবসময় বলতো ভারত আমার বন্ধু, এখানে কিন্তু ভারত এবং আমেরিকার সম্পর্ক একটা নষ্ট হলো। অপর দিক থেকে চায়না, ভারত এবং রাশিয়ার সম্পর্ক নষ্ট হলো আমেরিকার সাথে। সাথে সাথে এই মুহূর্তে প্রায় অলমোস্ট সমস্ত দেশের ওপর ট্যারিফ লাগিয়েছে আমেরিকা, কারণ আমেরিকা চাইছে আমি একা রাজত্ব করব। তো আমেরিকা যে সমস্ত বাদ দিয়ে সমস্ত দেশ যে একত্রিত হয়ে যায় আমেরিকার সাথে কেউ ব্যবসা করবো না, তাহলে সবথেকে বেশি চাপে কে পড়বে? সবথেকে বেশি চাপে কে পড়বে? আমেরিকা। সবথেকে বেশি চাপে কে পড়বে? আমেরিকা। দেখুন রাশিয়ার কাছ থেকে তেল নিতে বারণ করছে, তো 7 পার ডে রাশিয়া থেকে তেল বেরোয়, বিভিন্ন দেশে যায় 7 মিলিয়ন ব্যারেল বেরোয়। 7 মিলিয়ন ব্যারেল, ঠিক আছে, 7 মিলিয়ন ব্যারেল। আর এতে রাশিয়া প্রচুর টাকা কামাচ্ছে, আর এইটাই চোখ মোটা হয়ে বেরিয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের। এত টাকা কামাচ্ছে, এই বাবা, তাহলে আমরাও কামাতে পারি। আমেরিকা ভারতকে বলছে ভাই তেল ওদের কাছ থেকে নিতে হবে না, আমার কাছ থেকে তেল নাও, তেল আমার কাছ থেকে নাও। আর এই 7 মিলিয়ন ব্যারেল পার ডে আমেরিকাতে রাশিয়া থেকে তেল বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন দেশ কিনছে। এর মধ্যে 13%, 13%, 13.5% তেল নিচ্ছে কে? চায়না রাশিয়া থেকে, ঠিক আছে। আর এদের মধ্যে 36% অয়েল নিচ্ছে কে? ইন্ডিয়া। অ্যাকচুয়ালি ভারত যদি তেল নেওয়া বন্ধ করে দেয়, রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প ঠিক হয়ে যাবে। প্রশ্ন এটা, ভারত সরকারও কিন্তু গতকাল রাত্রে যখন সন্ধ্যেবেলা ঘোষণা করলো, তার কিছুক্ষণ পরে ভারত সরকার রিপ্লাই করে দিল যে ভাই তোমরা এক কাজ করো, আমরা তোমাদের কাছ থেকে তেল নেব, তুমি আমাকে রাশিয়া যে টাকায় আমাকে তেল দিচ্ছে সেই টাকায় তুমি তেল দাও, আমি বারণ তো করছি না তেল নেব না, তুমি তেল দাও, আমি তেল নেব। ভারত সরকার পাল্টা রিপ্লাই করে দিল। এই হচ্ছে পুরো বিষয়টা, যে আমেরিকারও কিন্তু বড় ধরনের লস দেখা যাচ্ছে। যদি আপনাদের এই আর্টিকেলটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনাদের নিজস্ব মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরো একটা আর্টিকেলে।